নমস্কার দর্শক, আমরা অনেক সময় ড্রাগন গাছ বসাই, সেই গাছে সঠিক সময় ফলন হয় না, গাছের বার বৃদ্ধি সঠিকভাবে হয় না, গাছ অসুস্থ হয়ে পড়ে, শিকড় পচে যায় এবং ফলন আসে না। আজকের এই ভিডিওতে থাকবে কখন ড্রাগন গাছ বসালে, কিভাবে মাটি তৈরি করে বসালে ড্রাগন গাছ দ্রুত বাড়বে এবং ফুলে ফলে ভরিয়ে রাখবে। ড্রাগন চাষ সম্বন্ধিত খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত। ড্রাগন গাছ আমরা কখন বসাবো? ড্রাগন গাছ বসানোর বা ড্রাগন গাছ রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে বর্ষার শেষ দিক, শীতের শুরু, সেপ্টেম্বর, অক্টোবর এবং লাস্ট নভেম্বর। এই তিনটি মাসে কিন্তু আপনারা বেছে নিতে পারেন। তো আসুন দেখি ড্রাগন গাছ বসানোর জন্য আমরা কী ধরনের মাটি এবং কী ধরনের টব নির্বাচন করব। প্রথমে আমরা বেছে নিতে পারি আমাদের টব। দর্শক, আমরা যদি গাছকে রিপোর্টিং করি, মানে একটি চারা যখন 6 মাস বয়সের হয়ে যাবে তখন কিন্তু সে এমন শাখা পোশাখা মেলতে শুরু করবে। দেখুন কত সুন্দর শাখা পোশাখা মেলতে শুরু করেছে। এমন একটি চারাকে যদি আমরা বসাই, সেক্ষেত্রে আপনাদের এমন প্লাস্টিকের ক্যারেট বেছে নিতে হবে। তার কারণ তার যে শিকড়ের সারভাইভ, শিকড় মেলার যে ফাঁকা জায়গাটুকু সেইটুকু প্রয়োজন। ছোটো একটি টবে যদি ড্রাগন গাছ বসে থাকে সেক্ষেত্রে ফুল আসবে, সেই গাছে ফল হবে না। কিন্তু এমন একটি ক্যারেট যদি আমরা বেছে নিতে পারি, সেই ক্যারেটে অন্ততপক্ষে 2টো গাছ আপনি বসাতে পারবেন। রিপোর্ট করার জন্য প্লাস্টিকের ক্যারেট হতে পারে বা 20 ইঞ্চি টব যদি থাকে সেখানেও গাছটিকে রিপোর্ট করতে পারবেন। তো এবার চলুন দেখে নেই ড্রাগন গাছের মাটি আমরা কিভাবে প্রস্তুত করব, কি ধরনের মাটি ড্রাগন গাছ পছন্দ করে। প্রথমে আমরা নিয়ে নিব বেলে দোআঁশ মাটি। দর্শক, ড্রাগনের মতো গাছ যারা বসাবেন, চারা বসান, চাই রিপোর্ট করেন, বেলে দোআঁশ মাটি নিয়ে নেবেন, যেখানে আবার মিশাতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার। আমার এই মাটিটি অনেক দিন ধরে আমি তৈরি করে রেখেছি। আমি সব সময় তৈরি করা মাটি দিয়ে গাছ বসাই। যারা আপনারা মাটি তৈরি করে গাছ বসাবেন তারা কি কি ব্যবহার করবেন চলুন একবার এক ঝলকে দেখে নেই। ধরুন আমি এমন 1 ক্যারেট মাটির জন্য যদি খাবার প্রস্তুত করি, সেখানে আমি রাখবো সর্ষের খোল, রাখবো 250 গ্রাম পরিমাণে, হাড় গরু রাখবো মোটামুটি 100 গ্রাম পরিমাণে, জৈব দানা অনুখাদ্য রাখবো 25 গ্রাম পরিমাণে, জিঙ্ক পাউডার রাখবো 5 গ্রাম পরিমাণে, ছত্রাকনাশক পাউডার রাখবো 10 গ্রাম পরিমাণে। তারপর সেখানে 2 থেকে 2.5 কেজি পরিমাণে থাকবে পুরনো গোবর সার। আমরা ইচ্ছে করলে এখানে কিছু রাসায়নিক সার মিশাতে পারি, বিশেষ করে ফসফরাসযুক্ত খাদ্য, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি, এবং পটাশিয়ামযুক্ত খাদ্য 05234 বা 0050। ইচ্ছে করলে মিশানো যায়, না মিশালো হয়। আপনারা কিছুটা পাতা পচা সার যদি নিয়ে নেন বা কাঠকলা পুরনো ছাই নিয়ে নেন, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং সর্ষের খোলের মধ্যে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে। তো দর্শক, মোটামুটি এই ধরনের খাদ্য প্রস্তুত করে যদি আপনার ড্রাগনের চারা বসান, এটি হচ্ছে আমার একটি ফলের ক্যারেট। এটি আমি সংগ্রহ করেছি 50 টাকা দিয়ে। যাই হোক, এই সাইডগুলোতে যেন মাটি না ভরে যায় সেজন্য আমি এমন একটি বস্তা কেটে দিয়েছি। আর এই যে মাঝখানে দেখেন অনেকগুলো ফুটো আছে, তো সম্পূর্ণ ফুটো যদি আমি ওপেন রেখে দিই সেক্ষেত্রে মাটি হয়তো কিছুটা বাইরে বেরিয়ে আসবে। সেজন্য আমি সামান্য একটু বস্তা কেটে মাঝখানে দিয়ে দেব। মোটামুটি আধা আধি ফুটোগুলো ওপেন থাকবে, আধা আধি বস্তাতে ঢেকে যাবে। তারপর আমি এখানে কিছু ইট এবং খোলামকুচি দেব। তারপর আমি স্বাভাবিকভাবে মাটি কিন্তু এখানে দিয়ে যাব। তো আসুন পদ্ধতিটা স্টার্ট করা যাক। আপনারা ইচ্ছা করলে এখানে কিছু কলার খোসা অ্যাড করতে পারেন, কিছু পেঁয়াজের খোসা অ্যাড করতে পারেন, সবজির খোসা শুকিয়ে অ্যাড করা যায়, কিছু পুরনো পাতা অ্যাড করা যায়। একদম নিচের দিকে যদি দিয়ে দেন, এখন তারা মাটিকে ধরে রাখবে, পরবর্তীতে কিন্তু আবার এরা কম্পোস্টে পরিণত হয়ে যাবে। তো এই পদ্ধতি করাই যায়। যাই হোক, সম্ভব হলে করে নেবেন। ধীরে ধীরে কিছুটা মাটি দিয়ে আমি আগে ভরে দিই। এই যে একদম তলা থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি
খোলামকুচি এবং মাটি দিয়ে দিলাম। এবার আমাদের যে টবগুলো, যেই গাছগুলো আমি রিপোর্ট করব, সেই গাছগুলো এখানে আগে বসাবো, তারপর চেপে চেপে দিব মাটি। তো আসুন গাছগুলো আগে বসিয়ে নিই। দর্শক, ড্রাগন গাছের সারা গায়ে কিন্তু কাটা কাটা ফুটে যেন সমস্যা সৃষ্টি না করে, সেজন্য আমি এইভাবে গ্লাভস ব্যবহার করেছি। আপনারা সম্ভব হলে একটি গ্লাভস ব্যবহার করবেন, খুব মোটা রবারের গ্লাভসগুলো। যাই হোক, এবার এই চারাটি আমি তুলে নেব। এই দেখুন চারা কতটা শিকড় বান্ডিং হয়ে এসেছে দেখুন। এইভাবে যদি শিকড় বান্ডিং হয়ে আসে, আপনার গাছে ফুল আসবে, ফল আসবে না। মানে গাছ থেকে যদি আপনি ফল পেতে চান, আপনাকে মোটামুটি 25 থেকে 20 ইঞ্চি টবের মধ্যেই গাছটি ফুল পটিং করতে হবে, রাখতে হবে, তবে একমাত্র ফুল থেকে ফলে পরিণত হওয়া সম্ভব। এই দেখুন কি সুন্দর গাছটি না? আসুন বসিয়ে দিই। এটি হচ্ছে আমার আরেকটি গাছ। আমি একটি ক্যারেটের মধ্যে দুটো গাছ বসাবো। তো আসুন আগে গাছগুলো প্রতিস্থাপন করি, তারপর আসবো তার বিস্তারিত আলোচনায়। এই দেখুন এখানে একটি গাছ, এইভাবে চেপে চেপে মাটি দিতে হবে। দর্শক, ফাইনালি কিন্তু আমার পটিং হয়ে গেল। পটিং বলতে রিপোর্টিং এটি, কারণ গাছটি আমার 6 ইঞ্চি পটে ছিল। দেখুন কতটা বড় হয়েছে গাছটি। যারা ড্রাগনের গাছ বসাবেন, তারা সবসময় কয়েকটি জিনিস লক্ষ্য রাখবেন। বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে যারা বসিয়ে দেবেন, শীতের আগে বর্ষার শেষে বসাতে হয়। আপনারা যদি শিকড় না পচে যায়, ফার্স্ট শিকড় ছাড়বেন না। 2 নম্বর হচ্ছে মাটি একদম ঝুরঝুরে তৈরি করবেন। এমন ঝুরঝুরে মাটির ভিতরে হাত ইচ্ছে করলে আপনি ঠেলে দিতে পারবেন, এমন মাটি। যদি আপনাদের মাটি পিটানো এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে বালি মিশিয়ে নেবেন, ধানের তুষ মিশিয়ে নেবেন, কাঠের গুঁড়ো মিশিয়ে নেবেন, মাটি হালকা করে নেবেন। 3 নম্বরে হচ্ছে একদম গোড়া থেকে যে শাখাগুলো বেরোবে, সেগুলো কখনো রাখবেন না। একদম গোড়া থেকে অন্ততপক্ষে 2.5-3 ফিটের মধ্যে কোনো শাখা থাকবে না, তবে গাছের গ্রোথ ভালো হবে। সেই গাছ খুব দ্রুত ফুল নিয়ে আসবে এবং ফল নিয়ে আসবে। তারপর রয়েছে কোনো অসুস্থ শাখা যদি থাকে, গাছ রিপোর্ট করার সঙ্গে সঙ্গে সেসব কেটে দেবেন, যেন সুস্থ শাখাগুলো সঠিকভাবে বাড়তে পারে। আমার এই গাছটি ছোট গাছ, এই গাছটি আমার নিজের হাতে তৈরি করা। এখানে কিন্তু 2টো শাখা রয়েছে, এই যে একটি শাখা, পরে আরেকটি শাখা। এই শাখাটি যথেষ্ট স্বাস্থ্যবান, সুস্থ, কিন্তু পাশেরই শাখাটি নিতান্ত দুর্বল একটি শাখা। যেহেতু এটি গোড়া থেকে 1 ফিটের মধ্যে রয়েছে, আমি কিন্তু 2টো শাখা রাখবো না। সুস্থ শাখাটি রেখে দুর্বল শাখাটি কেটে দিব। আমি এখনই কেটে বাদ দিব। তারপর এখানে ছত্রাকনাশক কিন্তু লাগাতেই হবে। দেখুন এই শাখাটি আমি কেটে বাদ দিয়েছি। দর্শক, এমন দুর্বল অসুস্থ শাখা গাছে রেখে কোনো লাভ নেই। এগুলো যদি গাছে থাকে, এই সুস্থ শাখাটিও কিন্তু দুর্বল হয়ে পড়বে, কারণ মাটি থেকে যেটুকু খাদ্য শোষণ করবে, সুস্থ অসুস্থ 2 শাখাই গ্রহণ করবে, তাই অসুস্থ শাখার প্রয়োজন নেই। এবার আমি এখানে লাগাবো ছত্রাকনাশক। সর্বশেষ হচ্ছে, যারা ড্রাগনের গাছ বসাবেন বা পটিং করবেন, রিপোর্টিং করবেন, যাই করুন না কেন, শুধু অর্গানিক খাবার দিয়েই পটিং করার চেষ্টা করবেন। আর যদি অগত্যা আপনাকে রাসায়নিক খাবার দিতেই হয়, অর্গানিক খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশনে না থাকে, সেক্ষেত্রে সামান্য পরিমাণেই আপনারা রাসায়নিক খাবার দেবেন। এর মধ্যে 10-26-26 দিয়ে মাটি তৈরি করতে পারেন 1 মাস আগে। আর যদি অর্গানিক খাবারগুলো দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি 15 দিন বা 1 মাস আগে মাটি তৈরি করে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে গাছগুলো বসিয়ে দিন। দেখবেন পরবর্তী সিজন আসার সঙ্গে সঙ্গে মার্চ এপ্রিল মাস থেকে আপনার ড্রাগন গাছে ফুল আসতে শুরু করবে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দিতে শুরু করবে। আর আপনারা ইচ্ছে করলে
আপনারা ইচ্ছে করলে এমন ক্যারেটের মধ্যে কিন্তু দুটো করে গাছ বসাতেই পারেন, বা 20 থেকে 25 ইঞ্চি টব যদি থাকে সেখানেও একটি গাছ বসাতে পারেন। এবার যে কাজটি আমাকে করতে হবে, আমি এখানে একটি দণ্ড পুঁতব, মোটামুটি বাঁশ ধরুন পুঁতে দিব। পুঁতে এই দুটো গাছকে মোটামুটি বেঁধে রাখবো। বেঁধে রাখি যখন এদের ডালগুলো অনেকটা লম্বালম্বিভাবে বাড়বে, অনেকটা বড় হয়ে যাবে 4 ফিটের উপর, তখন আমি সেখানে রাউন্ড করে এই শাখাগুলোকে সাপোর্ট দিয়ে দিব। তো দর্শক, এইভাবে গাছ পটিং করুন বা রিপোর্টিং করুন এবং এইভাবে অবলম্বন দিয়ে রাখুন। এখন যেহেতু আমি গাছগুলো বসিয়েছি, অন্তত পক্ষে 15 দিন থেকে 20 দিন কোনো খাবার দেব না। তারপর থেকে এখানে শুধু সবজির খোসা পচা জলটাই ব্যবহার করে যাব। ডিসেম্বর মাস পুরো থাকবে ডরমেন্সিতে, তখন গাছে ফুল ফল আসবে না, তাই ডিসেম্বর মাসে খাবার দেওয়ারও প্রয়োজন নেই, গাছ ডাইরেক্ট সানলাইটে রাখবো। ডিসেম্বর মাস পার হয়ে গেলে জানুয়ারির মাঝামাঝি থেকে বা ফেব্রুয়ারি থেকে কিন্তু আবার পটাশিয়ামযুক্ত খাদ্য দেব, সঙ্গে মিশ্র খাবারও দেব। তাহলেই দেখবেন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আবার ফুল আসতে শুরু করেছে, ফলে আপনাদের ছাদ ভরিয়ে রাখতে শুরু করেছে। ড্রাগন গাছের শিকড় যেহেতু গুচ্ছমূল, তাই সেখানে কিন্তু জলের ব্যবহার করতে হবে একটু বুঝে শুনে, কারণ একটু অসাবধান হলে শিকড় পচে যাবে। তাই টবের মাটি যথেষ্ট ময়শ্চার ভাব রয়েছে কিনা দেখে তারপর জল দেব। যদি না থাকে জলের ব্যবহার করব, যদি ময়শ্চার ভাব সামান্যতম থাকে জলের ব্যবহার করব না। মাসে বা 2 মাসে অন্ততপক্ষে একবার আমরা যদি ছত্রাকনাশকগুলা জল টবের মাটিতে ঢেলে দিতে পারি, সেক্ষেত্রে শিকড় সুস্থ থাকবে, সতেজ থাকবে। জৈব পদ্ধতিতে যদি চাষ ব্যবস্থা কমপ্লিট করেন, সেক্ষেত্রে জৈব তরল খাবার প্রতি মাসে কিন্তু দিয়ে যাবেন। বছরে 4 থেকে 5 বার অন্তত পক্ষে কঠিন খাবার আপনাদের দিতে হবে। যেই কঠিন খাবারে থাকবে শিং চাছা, হাড় গরু, সর্ষের খোল, গোবর সার এবং ব্যালেন্স এনপিকে, বা সেখানে আপনি 05234 বা 10-26-26 মিশিয়ে তারপর খাবারটি কমপ্লিট করতে পারবেন। বহু ক্ষেত্রে ড্রাগনের যে গাছগুলো একটু এমন হলুদ ভাব হয়ে আসে, সাদা ভাব হয়ে আসে, সেগুলো কিছুটা অন্য পাতায় যেমন ক্লোরোসিসের আক্রমণ হয় সেরকম টাইপের। ম্যাগনেসিয়াম, সালফার এই ধরনের ঘাটতিতে কিন্তু সেগুলো হয়। আমরা যখন খাবার ব্যবহার করব, সেখানে যদি মোবিন পাউডার বা এপসম সল্ট বা সালফার জাতীয় খাবার একটু মিশিয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের সমস্যা আসে না, গাছগুলো সুস্থ এবং সতেজ থাকে। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।